এই বর্ষার সিজনে এসে কাকোলাত ওয়াটারফলসকে উপভোগ করছি, দারুণ লাগছে এক কথায়। দেখুন, আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা থেকে নতুন এক অফবিট গন্তব্যের খোঁজে, যেখানে অরণ্যের নিস্তব্ধতা আর প্রাচীন মন্দিরের ধ্বনি একসঙ্গে মিশে যায়। পাহাড়ে ঘেরা পথ ধরে প্রথমে পৌঁছে গেলাম এক অপূর্ব সুন্দর ঝর্ণার ধারে। এই জলের শব্দে যেন সব ক্লান্তি ধুয়ে যায়। আর তার ঠিক পরেই চোখে পড়ল এক মন্দির, জলের বুক চিরে দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু নীরবতা আর আকাশের প্রতিচ্ছবি। এরপরেই হঠাৎ সামনে উঠে এলো এক বিশাল চোখ ধাঁধানো গম্বুজ, দক্ষিণ ভারতীয় স্থাপত্যের ছোঁয়ায় তৈরি, যেন সোনায় মোড়া এক স্বপ্নের ছবি। তাই কলকাতা থেকে কিভাবে আসবেন, কোথায় থাকবেন আর খরচ কতটুকু, সবটাই একদম বাস্তব অভিজ্ঞতায়। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ। আমি রয়েছি আপনাদের সাথে প্রদীপ। আজ জুলাই মাসের 18 তারিখ শুক্রবার, ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা 6টা। বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জার্নির উদ্দেশ্যে। তাই আজ চলেছি কলকাতা থেকে নতুন একটি অফবিট গন্তব্যের। এখন আমি আমার বাড়ি বেহালাতে রয়েছি, আর বেহালা থেকে এখন সোজা চলে যাব হাওড়া স্টেশন। আজ রাত 8টার সময় আমার ট্রেন রয়েছে হাওড়া থেকে। চলুন তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। উইকেন্ড মানেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। শুক্রবার রাতে হাওড়া থেকে ট্রেন ধরে শনিবার সকালটা কাটালাম সবুজ পাহাড় আর জলের ঝর্ণার মাঝে। আপনাকেও নিয়ে চললাম আমাদের কাকোলাত উইকেন্ড স্পেশাল ট্রিপে। চলুন ঘুরে আসি। বন্ধুরা, ফাইনালি এসে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা 7:30। তো এবার হাওড়া স্টেশন থেকে হাওড়া গয়া এক্সপ্রেস ধরে আমি যাব আমার নির্দিষ্ট গন্তব্যে। আমি কিন্তু গয়া যাচ্ছি না, আমি যাচ্ছি একটি অফবিট জায়গায়। চলুন তাহলে স্টেশনের ভেতরে যাওয়া যাক। রাত 8টার সময় আমাদের ট্রেন ছাড়বে। 6 নম্বর প্ল্যাটফর্মে এখন আমাকে যেতে হবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, চলে আসলাম হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকেই 13023 হাওড়া গয়া এক্সপ্রেস ছাড়বে, ট্রেন ঢুকছে। আমার কোচ নাম্বার বন্ধুরা S4 সামনেই রয়েছে, খোলেনি এখনো। হাওড়া থেকে নওয়াদা যাওয়ার জন্য সবচেয়ে জনপ্রিয় ট্রেন হলো 13023 হাওড়া গয়া এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন রাত 8টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন সকাল 8:35-এ পৌঁছায় নওয়াদা স্টেশনে। এই ট্রেনের স্লিপার কোচের ভাড়া 340 টাকা। আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রার জন্য এই ট্রেন নিঃসন্দেহে ভালো একটি বিকল্প। নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর মজাটাই যেন আলাদা। প্রতিদিন অচেনা গলি, অচেনা রাস্তা আর নতুন দৃশ্য আমাদের মন ভরে দেয় অন্যরকম আনন্দে। তবে সেই আনন্দটা পুরোপুরি উপভোগ করতে গেলে প্রয়োজন মজবুত শরীর আর সচেতন মস্তিষ্ক। কারণ ভ্রমণ মানেই শুধু হাঁটা চলা নয়, বরং ঠিকঠাক পরিকল্পনা আর নিজেকে সামলে নেওয়ারও গল্প। তাহলে আর দেরি কেন? পরিকল্পনা করুন আজই, বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতার খোঁজে। গুড মর্নিং বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 5:30। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। এখন ট্রেন ঢুকছে জামালপুর স্টেশনের দিকে। তো আমার গন্তব্য কিন্তু নওয়াদা। এখনও এখান থেকে অনেকক্ষণ সময় লাগবে। সকাল 8:30টার সময় কিন্তু গিয়ে ঢুকবে নওয়াদা স্টেশনে। তো এখানকার পরিবেশ কিন্তু খুব সুন্দর। একটা টানেলের ভিতর থেকে ট্রেন এখন আসলো, আর চারিদিকে শুধু পাহাড়। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 8:47। ফাইনালি 593 কিলোমিটার অতিক্রম করার পর এসে পৌঁছালাম নওয়াদা স্টেশনে। এবার এখান থেকে স্টেশনের বাইরে যেতে হবে, তারপরে ওখান থেকে আমরা সাইট সিনের জন্য বেরাবো। আর এখন দেখুন ট্রেন ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে গয়ার দিকে। এই ট্রেনটা কিন্তু খুব ভালো এখানে আসার জন্য। চলুন এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। বন্ধুরা, নওয়াদা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকিয়েছে। আর এই পাশে হচ্ছে দেখুন, এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানকার প্ল্যাটফর্মগুলো কিন্তু সবই এই স্ট্রাকচারের, বেশ সুন্দর। আর আমাদের ওপারে ওই প্ল্যাটফর্মে 1 নম্বরে যেতে হবে। চলুন এবার স্টেশনের বাইরে যাওয়া যাক। এখানে হচ্ছে টিকিট কাউন্টার নওয়াদা স্টেশনে। এই দেখুন স্টেশনের বাইরে এখানে টোটো, অটো সব দেখবেন দাঁড়িয়ে রয়েছে।
এখান থেকে একটা টোটো অটো নিয়ে সাইট সিনের জন্য বেরোতে হবে। তো আমাকে হোটেলও নিতে হবে। আগে হোটেল নেব না ঘুরতে যাব সেটাই চিন্তা করছি। পিঠে একটা ব্যাগও রয়েছে, ওদিকে পাহাড়ি রাস্তা উঠতে হবে, তাই চিন্তা করছি কি করব। চলুন আগে গাড়িটা দেখি কি করা যায়। এই নাওয়াদা স্টেশন দেখুন, এই যে সামনে দেখা যাচ্ছে, এই স্টেশনের ঠিক উল্টো দিকে দেখবেন এখানে সব অটো দাঁড়িয়ে আছে। দেখুন টোটো রয়েছে, বাট টোটো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। টোটো নিয়ে গেলে কিন্তু রাস্তার মাঝখানে ব্যাটারি শেষ হয়ে যাবে, একটা অসুবিধার মধ্যে পড়তে হবে। সব থেকে ভালো হচ্ছে নয় এরকম একটা অটো নিয়ে নিন। এই অটো করে আমি এখন এই অটোটা বুক করেছি। এই অটোটা বুক করে আমি 3-4 জায়গায় ঘুরবো এবং সেই কোন কোন জায়গাগুলো ঘুরছি তার সঠিক ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই অটোর ভাড়া কত পড়ছে সেটাও আমি আপনাদের জানিয়ে দেবো। চলুন তাহলে দুগ্গা দুগ্গা বলে জার্নি শুরু করা যাক, অটোতে ওঠা যাক। চলুন অটোতে বসে পড়েছি। এখন আমি হোটেল নিচ্ছি না, ব্যাগটা রয়েছে ঠিক কথা, আগে সাইট সিনগুলো ঘুরে নেবো, তারপরে আমি এসে হোটেলে রেস্ট নেবো। চলুন যাওয়া যাক। বন্ধুরা স্টেশন থেকে অটো করে সোজা চলে আসলাম গোবর্ধন মন্দিরের সামনে। এই সামনে রয়েছে মন্দির, দেখুন এটা হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে জুতো খুলে তারপরে যেতে হবে। এই হচ্ছে মূল মন্দিরের ভেতর, দেখুন কি সুন্দর মন্দিরটি সাজানো, দারুণ দারুণ। এদিকে বিশাল বড় একটা দেখুন বট গাছ রয়েছে, বেশ সুন্দর জায়গায় কিন্তু মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। আমি এখন দাঁড়িয়ে আছি বিহারের নাবাদা জেলার এক অত্যন্ত পবিত্র এবং সুন্দর স্থান গোবর্ধন মন্দিরে। চলুন ঘুরে দেখি এই মন্দিরের ইতিহাস, সৌন্দর্য আর আশীর্বাদময় পরিবেশ। নাবাদা শহর থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই গোবর্ধন মন্দির। এখানে ভগবান শ্রীকৃষ্ণকে গোবর্ধন পর্বত ধারণকারী রূপে পূজা করা হয়। শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত ধরে বৃন্দাবনের মানুষদের রক্ষা করেছিলেন ইন্দ্রদেবের রোষ থেকে। সেই স্মৃতিতেই এই মন্দিরে প্রতি বছর হাজার হাজার ভক্ত আসেন। তাই আজ আমি এই পবিত্র মন্দিরে এসেছি দর্শন করতে এবং আপনাদেরও ভিডিওর মাধ্যমে এই মন্দিরের রূপ ও মাহাত্ম্য দেখানোর জন্য। এবার এই মন্দিরে যাব, বেশ সুন্দর কিন্তু বন্ধুরা মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো। আপনারা আসলে কিন্তু প্রথমে এই মন্দির দর্শন করে তারপরে বাদবাকি সাইট সিনগুলি ঘুরতে বেরাবেন, খুব সুন্দর। বন্ধুরা গোবর্ধন মন্দির দেখা কমপ্লিট। এখানে দেখবেন পুজোর ডালা দেওয়ার দোকান রয়েছে, এখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারেন। আর অনলাইনের ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। বেশ সুন্দর মন্দিরটি। চলুন এবার পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক। আমরা এখন চলেছি কাকুলাত ওয়াটারফলসের দিকে, যা নাবাদা স্টেশন থেকে এই কাকুলাত ওয়াটারফলসের দূরত্ব 33 কিলোমিটারের রাস্তা। অটোতে যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা 15 মিনিটের মতন। তবে এখানকার রাস্তাঘাট খুবই সুন্দর। তবে যাওয়ার পথে একটি জায়গায় রাস্তা খারাপ পেলাম, কারণ সেই জায়গায় রাস্তা তৈরি হচ্ছে বলে। আমি যে অটোতে করে যাচ্ছি এই অটোতে আপনারা মোটামুটি 5 থেকে 6 জন আরামসে বসতে পারবেন। বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 11:25। আমি এখন যাচ্ছি কাকুলাত ওয়াটারফলসের দিকে। আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে সেই কাকুলাত ওয়াটারফলসের দিকে। নাওয়াদা স্টেশন থেকে এই কাকুলাত ওয়াটারফলসের দূরত্ব ওই 33-34 কিলোমিটার মতন। যেতে মোটামুটি অটোতে সময় লাগে, এরকম অটোতে আমি যাচ্ছি, এই অটোতে যেতে মোটামুটি সময় লাগে ওই 1 ঘন্টা 20 মিনিট 22-25 মিনিট এরকম। সামনে রাস্তা তৈরি হচ্ছে, কিছুটা জায়গায় একটু ভাঙাচোরা রয়েছে, একটু সময় লাগে, কিন্তু তারপরে একদম এরকম সুন্দর রাস্তা দেখুন, পরিষ্কার রাস্তা। চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্য সেটা কিন্তু অসাধারণ। দেখুন একবার, খুব সুন্দর, দারুণ দারুণ, ওয়াও, বিউটিফুল। আজ আমাদের পরিবারে আরেকজন কিন্তু সদস্য বাড়লো। এই হচ্ছে আমার ছোট্ট ড্রোন পাখিটি।
এইটা নিয়েই আজ থেকে আমার যাত্রা আবার নতুন করে শুরু হচ্ছে। তো এই দিয়ে আপনাদের এই ড্রোনের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। বন্ধুরা সামনেই হচ্ছে দেখুন কাকোলাত ওয়াটারফলসে যাওয়ার, এটা হচ্ছে মেন গেট। সুন্দর পাহাড় দেখুন, এই সামনে রাস্তাটা সোজা চলে গেছে কাকোলাত ওয়াটারফলসের সামনেই রয়েছে বিশাল বড় পাহাড়। আর আমাদের অটো এখানে রয়েছে, চলুন অটোতে উঠে যাই। আর এখানে অটোর জন্য 30 টাকা ভাড়া নিল। এই যে এই কাউন্টার রয়েছে, কেটে আপনারা তারপর যাবেন এখান থেকে। চলুন বন্ধুরা, এই গেট থেকে ভেতরে ঢুকে এই রকম দৃশ্য চোখে পড়লো। দেখুন কি দারুণ, দেখুন এদিক থেকে সুন্দর রাস্তা কাকোলাত ওয়াটারফলসে চলে গেছে, আর এই সামনে পাহাড় বড় দেখুন। ভাবছি একবার ড্রোনটা উড়িয়ে আপনাদের দেখাবো উপর থেকে কেমন লাগে। চলুন দেখি। পেলিং ভ্রমণে গিয়ে আমি আপনাদের কাছে কথা দিয়েছিলাম, যদি আপনাদের ভালোবাসা পাই একদিন অবশ্যই ড্রোন কিনে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্নের পাখিটা আজকে কিনতে পেরেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আর আশীর্বাদের জন্য। সামনের দিনগুলোতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। পাশে থাকুন, সাথে থাকুন। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম কাকোলাত ওয়াটারফলসের গেটের সামনে। এই দেখুন, এই হচ্ছে সামনে গেট। গেটটা কি সুন্দর দেখুন। শুধু আপনারা এরকম একটি জায়গার ভিডিও আগে কোনো দিন দেখেছেন কিনা জানি না, এই কাকোলাত ওয়াটারফলসের। আমার কিন্তু প্রথমে এসে দারুণ লাগলো সামনের গেটটা দেখুন কি সুন্দর। উপরে দেখুন পাহাড় রয়েছে, দারুণ লাগছে, দারুণ। আর এখানে কিন্তু কোথায় কোনটা কি রয়েছে সব কিন্তু লেখা রয়েছে সাইনবোর্ডে। কোথায় ওয়াশরুম রয়েছে, কি আছে না আছে সব কিন্তু এখানে লেখা রয়েছে। দেখুন পার্কিংয়ের ওখানে এটা টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। চলুন টিকিটটা কেটে নিই, কত ভাড়া পড়ছে জানাচ্ছি। গেটে ঢোকার আগেই দেখুন এরকম সুন্দরভাবে লেখা আছে কাকোলাত। আর এই হচ্ছে গেট দেখুন উপরে। আর এর ভিতরে দেখুন একটা ছোট্ট এরকম সুন্দর বানিয়ে রেখেছে, দেখুন দারুণ লাগছে দেখতে, সুন্দর বেশ জায়গাটা। এগুলো টিকিট কাউন্টার, এখানেও টিকিট কাউন্টার রয়েছে, বেশ সুন্দর জায়গা। বন্ধুরা এইটা হচ্ছে গেট। গেট থেকে ভেতরে ঢুকে এসে সামনের দিকে সোজা কিন্তু এই পাহাড়ের দিকে যেতে হবে। আর পাশাপাশি দেখতে পারবেন এখানে ওয়াশরুম রয়েছে। আর সবাই দেখুন উপর থেকে আসছে। আর এই পাহাড়ের উপরেই যাব, ওখানেই ঝর্ণাটা রয়েছে। চলুন এর ভেতরে দেখুন বাচ্চাদের জন্য একটা পার্ক বানিয়ে রেখেছে সুন্দরভাবে ভেতরটাতে। এইরকম রাস্তা, খুব সুন্দর রাস্তা, কিন্তু স্মুথ রাস্তা একদম। দেখুন এদিকে বসার জায়গা করে দিয়েছে। নাভাদা স্টেশনে নামার পর কিন্তু গরম লাগছিল, তারপরে কিন্তু যখন এদিকে ঢুকলাম কাকোলাত ওয়াটারফলসে বা কাকোলাত রোডের দিকে ঢুকলাম, তখন থেকে কিন্তু এখানের যে ওয়েদার একটু ঠান্ডা হয়ে গেল। কেন বলুন তো, এটা কিন্তু সম্পূর্ণ জলপ্রপাত, এই চারিদিকে কিন্তু জলপ্রপাত রয়েছে, যার জন্য এখানে কিন্তু ঠান্ডা। এখানে আসলাম, এসে কিন্তু একটা অন্যরকম ফিল হচ্ছে, একটা ঠান্ডা হাওয়া উপর থেকে উড়ে উড়ে আসছে। এখান থেকে দেখুন কি সুন্দর জল গড়িয়ে আসছে উপর থেকে, ওই যে উপর থেকে আসছে। এখান থেকে যেতে হবে, গিয়ে সামনে আবার সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি ধরে তারপরে উপর দিকে উঠতে হবে, গেলে আসল দৃশ্যটা দেখতে পারবেন। চলুন। এই জায়গাটা দেখুন সুইমিং পুল টাইপের করা ছিল মনে হয়, এখানে জলাশয় টাইপের করা ছিল এই জায়গাটা, এখন জল নেই। চারিদিকে শুধু পাথর পাহাড়, সামনে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে। এরকম সিঁড়ি দেখুন উপর দিকে এরকম উঠে গেছে সোজা, খুব একটা বেশি নেই। এই দেখুন সামনে ঝর্ণা দেখা যাচ্ছে, সামনে গেলে কিন্তু আরও ভালোভাবে দেখতে পারবেন। চলুন, জল ভালোই আছে বেশ। কাকোলাত সেলফি পয়েন্ট। বন্ধুরা এই কাকোলাত ওয়াটারফলসে আমার কিন্তু জুন মাসের 21 তারিখে আসার কথা ছিল। মানে খবর পেলাম এক জায়গা থেকে যে এরকম কাকোলাত ওয়াটারফলসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে প্রচুর জল এরকম সিঁড়ি থেকে সব বেয়ে বেয়ে, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না চোখে না দেখলে যে কি পরিমাণে জল ওখান থেকে সব ভেঙে গেছিলো, আবার নতুন করে বানানো হয়েছে। ওই উপর থেকে সব ভেঙে গেছিলো, যে রডগুলো দেখছেন ভেঙে গেছিলো, জল পুরো নিচে নেমে চলে গেছে একদম। আর কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিল না, বন্ধ ছিল, যার জন্য সেই ট্রেনের টিকিটটা ক্যান্সেলও করতে হলো। আর তার বিনিময়ে
প্রিমিয়াম তৎকালে কিছুই টাকা ফেরত পেলাম না। যাই হোক, এই দেখুন এসে গেছি, এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে। এই কাকোলাত জলপ্রপাত নাভাদা জেলার কাকোলাত পাহাড়ে অবস্থিত। এখানে পাহাড় থেকে প্রায় 160 ফুট উপর থেকে জল পড়ছে। চারপাশে ঘন সবুজ বন, পাখির ডাক আর ঠান্ডা হাওয়া, জায়গাটা যেন এক শান্তির আশ্রয়। এই কাকোলাত জলপ্রপাত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি খোলা থাকে, তবে মঙ্গলবার দিন বন্ধ থাকে। আর সোম থেকে শুক্রবারের মধ্যে মঙ্গলবার দিনটিকে বাদ দিয়ে এই কাকোলাত জলপ্রপাতের ঢোকার টিকিটের দাম 10 টাকা। তবে আপনারা যদি আমার মতন শনিবার বা রবিবার এখানে আসেন তাহলে তার ভাড়া পড়বে 20 টাকা। এই ঝর্ণার জলে স্নান করলে নাকি ত্বক মসৃণ হয় এবং শরীর সুস্থ থাকে, এমনই একটা বিশ্বাস প্রচলিত আছে। সারা বছরই এই ঝর্ণার জল প্রায় 160 ফুট উপর দিয়ে গড়িয়ে পড়ে, তাই প্রচুর মানুষ এখানে আসে স্নান করতে, বিশেষ করে গ্রীষ্ম আর বর্ষাকালের সময়। প্রকৃতিপ্রেমীদের জন্য কাকোলাত জলপ্রপাত এক আদর্শ জায়গা। পাহাড়ি রাস্তা দিয়ে পৌঁছানোর পর যখন ঝর্ণার গর্জন কানে আসে তখন মনটাই বদলে যায়। বন্ধুদের সঙ্গে পিকনিক, পরিবার নিয়ে বেড়ানো বা একদিনের ট্রিপ, সব কিছুর জন্যই জায়গাটা একদমই পারফেক্ট। বন্ধুরা, এখানে একটা সুন্দর কালী মায়ের মন্দির রয়েছে, দেখুন ঠাকুরমশাই রয়েছে ওখানে বসে, আর তার পাশেই এই দেখুন। বন্ধুরা, কাকোলাত ওয়াটারফলসকে এতদিন ভিডিওতে দেখেছি, কিন্তু আজকে স্বচক্ষে এই বর্ষার সিজনে এসে কাকোলাত ওয়াটারফলসকে উপভোগ করছি। দারুণ লাগছে এক কথায়। দেখুন শুধু কি সুন্দর, দেখুন আপনারা কিন্তু এখানে এসে স্নান করতে পারেন। স্নান করা হয়ে গেলে কিন্তু এখানে ওয়াশরুম আছে, দেখুন উপরে লেডিস জেন্টস সব আলাদা। দেখুন কি সুন্দর জায়গা, উপরে কালী মায়ের মন্দির রয়েছে, বেশ সুন্দর জায়গা। চারিদিকে দেখুন উপরে পুরো পাহাড় পাহাড়, উপরে একটা ছাদও করা রয়েছে, উপরে যেতে পারেন। সিনিক ভিউ পয়েন্ট বলে লেখা রয়েছে উপরে, দারুণ দারুণ। ড্রেস চেঞ্জের রুমটা এখানে বানিয়েছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এখানে এসে স্নান করার মজাটাই আলাদা, কিন্তু আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, ভিজে গেলে ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। দারুণ দারুণ। উপর থেকে দেখুন কেমন লাগছে, সব দেখুন অনেক আছে। এখান থেকে দেখুন সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি ধরে আপনাদের নিচে গিয়ে স্নান করে আসতে পারে। এদিকে পুরো কোনো বেশি ডিপ নেই এই জায়গাটা, জাস্ট স্নান করার জন্য এটাকে বানিয়ে রেখেছে এইখানটা পুরো। বন্ধুরা, এইগুলো হচ্ছে সব চেঞ্জিং রুম, অনেক চেঞ্জিং রুম রয়েছে, নিচেও রয়েছে আবার উপরেও রয়েছে, ঠিক আছে। এখানে আসলে কিন্তু এখানে স্নান করে ড্রেস চেঞ্জ করতে অসুবিধা হবে না, কিন্তু আমার গরমে মুখে স্নান হয়ে গেছে। দেখুন আমি একটু মুখের দিকে বেশি ঘামাই বডির থেকে, দেখুন উপর থেকে কেমন লাগছে। ওয়াও,
বন্ধুরা, কাকোলাত ওয়াটারফলস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যিকারের এই জায়গাটা কিন্তু অফবিট জায়গার মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে। কত সুন্দরভাবে লোক স্নান করছে। এদিকে দেখুন জল নিচে সুন্দরভাবে বয়ে যাচ্ছে, নিচে কি সুন্দর। চলুন এবার নিচে নামার পালা। এবার আস্তে আস্তে করে নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। চলুন, একদিনে এখানে এসে কিন্তু দারুণ আনন্দ করতে পারেন। বন্ধুরা, কাকোলাত ওয়াটারফলস দেখা কমপ্লিট। এবার আমরা যাচ্ছি জল মন্দির, পাওয়াপুরি না জায়গাটার নাম? ওই জায়গাটার নাম পাওয়াপুরি, হ্যাঁ পাওয়াপুরি ওই জায়গাটার নাম। ওখানে জল মন্দির আছে, মানে একটি বিশাল বড় ঝিল না পুকুর আছে, বিশাল বড়। তার মাঝখান থেকে সরু এরকম রাস্তা চলে গেছে, তার মাঝখানে পুকুরের মাঝখানে মন্দিরটি রয়েছে। দারুণ দেখতে লাগছে। চলুন আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। যদি ড্রোন নিয়ে ওখানে ভিডিও করতে দেয় আমি আপনাদের দেখাচ্ছি। এখানে তো ড্রোন নিয়ে ভিডিও করতে দিল না, যার জন্য দেখাতে পারলাম না, সামনাসামনি দেখাতে হলো। তো চলুন, এর পারিপার্শ্বিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, যেটা আমি আপনাদের এই কিছুক্ষণ আগে দেখিয়েছি। সত্যি অসাধারণ জায়গা। একদিনের ছুটিতে বা দুদিনের ছুটিতে বন্ধুবান্ধবকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু চলে আসতে পারেন অনায়াসে এখানে বেড়াতে। আর এখানে এসে যদি থাকার জন্য চিন্তা করেন তাহলে কোনো অপশান নেই। স্টেশনের পাশে কিন্তু প্রচুর হোটেলের অপশান আছে, যে কোনো হোটেল নিয়ে আপনারা থাকতে পারেন। আমি যে হোটেলটা থাকছি সেই হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন। চলুন সামনে যাওয়া যাক। এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। নিচে নেমে এসে এত গরম লেগে গেছে, এখানে বসে এরকম কলকল করে দেখুন জলের শব্দ হচ্ছে। আর এই রকম একটা পরিবেশ দেখুন, দেখুন জল কীরকম আসছে। আর এদিকটা দেখুন পুরো পাহাড়, পাহাড়ের গা বেয়ে দেখুন গাছ উঠে গেছে। কীরকম জায়গাটা দেখুন, দেখে ভয় লাগছে যেন। দারুণ। কাকোলাত জলপ্রপাতের অপার সৌন্দর্য উপভোগ করে এবার আমরা রওনা দিলাম পাওয়াপুরি জল মন্দিরের দিকে। চারিপাশে সবুজ গ্রাম বাংলার শ্যামলিমা আর বর্ষা স্নিগ্ধ আবহে পথ যেন আরও মোহময় হয়ে উঠেছে। মন আর প্রাণ ভরে যাচ্ছে এই অপরূপ দৃশ্যে। তবে পেটেরও দাবি আছে, তাই দুপুরের খাবার সেরে নিতে হবে তাড়াতাড়ি, কারণ এরপর যে জায়গা আপনাদের নিয়ে যাচ্ছি তা আপনাদের অবাক করে দেবে, মুগ্ধ করবে নিঃসন্দেহে। সাথে থাকুন। বন্ধুরা, ঘোরাঘুরি করতে করতে অনেক টাইম বেড়ে গেল। এখন বাজে দুপুর 3টে। খাওয়া দাওয়া করতে হবে, তাই রাস্তার উপরে একটা ধাবাতে পৌঁছে গেলাম। এখানে এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। আর বাইরে দেখুন কিন্তু এখানে আম গাছ, আর আম গাছের তলায় এখানে বসে খাওয়া দাওয়া করবো। দারুণ, বেশ ঠান্ডা কিন্তু এই জায়গাটা। এরকম একটা বড় খাটিয়া রয়েছে, ভেতরে বসার জায়গা রয়েছে, আর ভেতরেও রয়েছে দেখুন, আপনারা ভিতরে বসেও খেতে পারেন। দেখুন এখানেও টেবিল চেয়ার বাইরে পাতা রয়েছে দেখুন। এখানে সবজি ভাত, মানে এরা সাদা ভাত হিসেবে জানে, তার দাম দিচ্ছে 60 টাকা করে। আপনাদের সাহেবগঞ্জে গিয়েও বলেছিলাম সাদা ভাত হিসেবে জানে 60 টাকা করে। আর দুটো ডিম নিলে 50 টাকা। এই হচ্ছে ডিম কারি রাইস, ডাল, একটা পাঁপড় ভাজা, একটা লঙ্কা, নুন, এটা চানা দিয়ে একটা তরকারি, আর এটা আলু সেদ্ধ, আলু ভাজা, ডিম কষা, যে গরম গরম ডাল, সব কিছু কিন্তু গরম গরম। চলুন ঝপ করে খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। পরন্ত বিকেলে আমরা আবার ছুটে চলেছি আজকে শেষ গন্তব্য দেখার জন্য পাওয়াপুরি জল মন্দিরের দিকে। নাবাদা স্টেশন থেকে প্রায় 25 কিলোমিটারের রাস্তা, আর কাকোলাত জলপ্রপাত থেকে প্রায় 57 কিলোমিটারের রাস্তা। সময় লাগবে ঘন্টা দেড়েক মতন। দুপুরের ভাত খেয়ে কিছুটা শান্ত হয়েছি। এখন ঠান্ডা হাওয়া গায়ে মেখে গাড়িতে বসে এগিয়ে চলছি। এমন স্নিগ্ধ আবহাওয়ায় যেন ঘুম ঘুম পাচ্ছে। তবুও পৌঁছাতে হবে সেই অপূর্ব সুন্দর স্থানে, যেটা প্রথম দেখে আমিও হতবাক হয়ে গেছিলাম। কি মায়াবী, কি শান্ত সেই জায়গা। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম জল মন্দিরের সামনে। জল মন্দিরের ঠিক গেটটা দেখুন, এইটা ভেতরে ঢোকার জন্য। আর তার ঠিক উল্টো দিকে কিন্তু এখানে একটা সুন্দর মন্দির করা রয়েছে দেখুন, এটা জৈন মন্দির। এ জৈন মন্দির হ্যাঁ না? কি সুন্দর মন্দির দেখুন। চলুন ভিতরে যাই। দেখুন এখানে লেখাও রয়েছে জল মন্দির পাওয়াপুরি, এই লেখা রয়েছে।
এই হচ্ছে এর অ্যাড্রেস। চলুন ভেতরে যাই। এটা হচ্ছে এই মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। দেখেছেন কত সুন্দর, দেখুন। এখানে এসে বিকালবেলা সেলফি তুললে দারুণ লাগবে। সামনে দেখুন ওই যে মন্দির দেখা যাচ্ছে। পৌঁছে গেলাম নাবাদা জেলার এক পবিত্র তীর্থক্ষেত্র পাবাপুরী জল মন্দিরে। পাবাপুরী মানেই পাপ মুক্তির নগর। বলা হয় জৈন ধর্মের 28তম তীর্থঙ্কর ভগবান মহাবীর দেহত্যাগের পর লাখ লাখ ভক্ত মাটি কেটে স্মৃতি হিসাবে নিয়ে গেছিলেন। সেই কারণেই এই জায়গা নিচু হয়ে যায়, আর সেখানেই তৈরি হয় বিশাল এক জলাশয়, আর তার স্মৃতিতেই এই স্থাপত্য তৈরি। প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ মিলিয়ে জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে হেঁটে যেতে হবে সরু একটি সেতু দিয়ে, আর দুপাশে জলে ভাসছে অসংখ্য পদ্মফুল। জলাশয় জুড়ে ছড়িয়ে থাকা লালচে গোলাপি পদ্মফুল আর সবুজ পাতা মিলিয়ে জায়গাটিকে করে তুলেছে অনন্য সুন্দর। এই সময়টা এসছি, এখন বাজে ঘড়িতে 4:10। এই সময় বেশ দারুণ লাগছে এই জল মন্দির দেখতে। চারিদিকে দেখুন, আর মাঝখান থেকে দেখুন মন্দির, সামনে দেখা যাচ্ছে রাস্তা। এটা বেশ দারুণ। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভেতরে গিয়ে ক্যামেরা দিয়ে ভেতরটা দেখাতে পারছি না। যা দেখাবো এই সামনে থেকে। বন্ধুরা, এটা ছিল আজ আমাদের লাস্ট গন্তব্যস্থল পাওয়াপুরী, এই জল মন্দির আপনাদের দেখালাম। তবে ভেতরে গিয়ে দেখাতে পারলাম না। বাইরেটা কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে এসে সেলফি তোলার জন্য খুব সুন্দর জায়গা। দেখুন এরকম সুন্দর রাস্তা, উপর থেকে মন্দির, সামনেই রয়েছে মন্দির। আর এখন আমি এখান থেকে সোজা চলে যাব স্টেশনের সামনে একটি হোটেলে, সেখানে গিয়ে রেস্ট নেব। তো চলুন আবার অটোতে উঠে যাই। নবাদা ঘুরতে এসে আমি লোকাল সাইট সিনের জন্য একটি অটো ভাড়া করি। পুরো দিন বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে আমার খরচ পড়েছিল মাত্র 1400 টাকা। অটো চালকটি অত্যন্ত সহায়ক ও ভদ্র ছিলেন। সারাদিন ধৈর্য ধরে আমাকে একের পর এক জায়গায় নিয়ে গেছেন। যদি আপনারা কেউ এনার সঙ্গে যোগাযোগ করতে চান, ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সাইট সিন ঘোরা কমপ্লিট। এখন চলে আসলাম স্টেশনের পাশেই। এই দেখুন, চলুন ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে রিসেপশন। এদিক দিয়েও ঢোকা যায়, আবার এখান থেকেও ঢোকা যায়। दादा, आप लोगों का वो कोई अगर फैमिली लेकर आ रहा है, एक बच्चा, हस्बैंड वाइफ, वो बेड कितना में पड़ेगा? एसी या नॉन एसी? एसी का सर 1200 प्लस जीएसटी। एसी का 1200। एसी का और नॉन एसी का? नॉन एसी का आपको 700 प्लस जीएसटी। 700 प्लस और भी रेंज है, 800 प्लस जीएसटी भी है। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব রুমগুলো পাশাপাশি দেখুন। এই হোটেলে লিফটও রয়েছে। আর আমার রুম নাম্বার 125। এইটা, এই হচ্ছে রুম। দেখুন এই বেডে 3 জন হয়ে যাবে বাচ্চা নিয়ে। যদি আপনারা কাপলে আসেন তাও কিন্তু সুন্দরভাবে শুতে পারবেন। এখানে একটা এলসিডি রয়েছে, কুলার আছে, এখানে চেয়ার রয়েছে, একটা বেসিন রয়েছে, এটা ওয়াশরুম। গুড মর্নিং বন্ধুরা, আজকে নাবাদাতে আমার দ্বিতীয় দিন। আজকে জুলাই মাসের 10 তারিখ রবিবার। এখন আমি এই মুহূর্তে রয়েছি নাবাদার এই সিদ্ধার্থ হোটেলে। আর এই হচ্ছে হোটেলের ফোন নাম্বার, দেখুন। ঠিক আছে, আপনারা দেখে নিতে পারেন পজ করে। আপনারা চাইলে এই হোটেলে এসে থাকতে পারেন, একদম স্টেশনের পাশাপাশি রয়েছে। আর এই হোটেলের সার্ভিসও খুব ভালো। একটা ওয়াটার পিউরিফাই বসানো আছে একদম পাশে। আর তাছাড়া এখানেই খাবারের ব্যবস্থা রয়েছে নিচে।
তো খাওয়া দাওয়ার জন্য কোনো চিন্তা নেই, এই হোটেলের মধ্যেই নিচে কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি অর্ডার দেন আপনাদেরকে সেই খাবার ওনারা আপনাদের ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে। আমি কালকে রাত্রে রুটি আর ছোলার ডাল নিয়েছিলাম, 80 টাকা নিল আমার কাছ থেকে। 4টে রুটি ছিল আর ছোলার ডাল ছিল। তো খাবার দাবার নিয়ে কোনো সমস্যা নেই, এখানে খাবার দাবার আপনারা সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর সব থেকে ভালো লাগলো এখানকার যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলিতে সব 12টায় চেক আউট টাইম। তো মানে ট্রেনের টাইম ধরেই 12টা হিসাবে এখানকার হোটেলের চেক আউট টাইম, কিন্তু এটা সব থেকে ভালো। আর এখন আমি সোজা চলে যাব এখান থেকে নাভাদা স্টেশনে। এখান থেকে 3-4 মিনিট হাঁটা পথে নাভাদা স্টেশন, সোজা পৌঁছে যাব নাভাদা স্টেশনে। নাভাদা পৌঁছে এবার দুপুর 1:22-এ আমার ট্রেন রয়েছে এখান থেকে গয়া হাওড়া এক্সপ্রেস, সেটা ধরে আমি সোজা চলে যাব হাওড়া। চলুন যাওয়া যাক স্টেশনে। বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে গেছে, এখন যাচ্ছি সোজা স্টেশনের দিকে। আর যাওয়ার পথে রাস্তায় একটা সামনে বিরিয়ানির দোকান রয়েছে, এই দোকানে এসেছি। এখানে এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো, কেননা 1:22-এ ট্রেন, আর ওখানে সেরকম ভারী খাবার পাবো না। তো এই দোকানে এসেছি, একদম পাশেই রয়েছে হোটেল থেকে 2-3 মিনিট হাঁটা পথে। স্টেশনের দিকে যাওয়ার পথেই এই আপনার বাঁ দিকের দোকানটা পড়বে, আর হোটেলে যাওয়ার দিকে আপনার ডান দিকে পড়বে। চলুন বিরিয়ানি টেস্ট করে। দাদা इसका प्राइस कितना है? 140 টাকা এই বিরিয়ানি। চলুন খেয়ে নিই। বন্ধুরা চলে আসলাম নাভাদা স্টেশনের বাইরে। এই হচ্ছে স্টেশন, দেখুন বেশ সুন্দর, পুরনো দিনের স্টাইল, দারুণ লাগছে। চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। এই ট্রেন কিন্তু এখনো আসেনি, ট্রেন একটু লেট আছে। এবার নাভাদা স্টেশন থেকে দুপুর 1:22-এর আসা গয়া হাওড়া এক্সপ্রেস ট্রেনটি নাভাদা স্টেশনে পৌঁছেছিল প্রায় 1:40 মিনিটে। সেখান থেকেই আমি রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। এই ট্রেনের সাধারণ ভাড়া 340 টাকা, আর তৎকাল টিকিট কেটে নিতে চাইলে খরচ পড়ে প্রায় 440 টাকা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটি হাইপ দিয়ে উৎসাহ দিন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।